হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। আমরা কতদিন ক্লাস 6-এরই অঙ্ক দিয়েছিলাম, কষে দেখি 7-এর চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো কষে দেখি 7-এর চ্যাপ্টারের দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, এই চ্যাপ্টারের 8 পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম। তো আজকে তারপরে 9-এর থেকে শুরু করব। তো 8 পর্যন্ত অঙ্ক আমি এই ক্লাসের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। তো চলো শুরু করা যাক। 9-এর অঙ্কগুলো দেখো, দশমিকের গুণ। দেখো দশমিকের গুণ যখনই তোমরা করবে, আগে একটু জিনিস দেখে নাও। মনে করো 0.2 গুণ 0.3 আছে, ঠিক আছে? দেখো আরেকটা 0.23 গুণ 0.02 এরকম মনে করো গুণ আছে। তাহলে যখনই দশমিকের গুণ করবে, দশমিক বাদ দিয়ে দেখবে কি সংখ্যা দাঁড়াচ্ছে। দেখো যখন গুণ করবে তখন দশমিকগুলো কিছু ধরবে না, গুণ করার পরে দশমিক বসাতে হয়। চেষ্টা করবে দশমিকের গুণে যদি 1 অঙ্কের সংখ্যা দেয় তবে মনে মনে অঙ্কটা করতে, আর যদি 2 অঙ্কের বা তার চেয়ে বেশি দেয় তখন তুমি টুকে করতে পারো। দেখো এটাও 1 অঙ্কের, এটাও 1 অঙ্কের, তার মানে এটা আমি মনে মনে করতে পারি। নিয়মটা কি একটু দেখে নাও। দশমিক বাদ দিয়ে দেখবে সংখ্যা দুটো কী হচ্ছে। দেখো দশমিক বাদ দিলে এটা 2 হচ্ছে আর এটা 3 হচ্ছে, তার মানে 3 আর 2 আমরা সহজে গুণ করতে পারি। কত হয়? 3 দুগুণী 6। এইবার দশমিক বসাবো। দশমিক বসানোর নিয়মটা কি, যে দুটো সংখ্যা গুণ করলে সে দুটো সংখ্যার মধ্যে দশমিক দেখবে মোট কটা ঘর আগে দশমিক আছে। দেখো এখানে 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক, তাহলে টোটাল ক ঘর আগে দশমিক হলো? 2 ঘর আগে দশমিক হলো। তাই তুমি 2 ঘর আগে দশমিক বসাবে। তাহলে এটা হচ্ছে 1 ঘর, আরেকটা শূন্য বসিয়ে 2 ঘর বানিয়ে তারপরে আমরা এখানে দশমিক বসাবো, আর দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। এবার চলো এটাতে আসি। দেখো এখানে তো তোমরা বলবে যে দশমিকের পরে তো 2 ঘর আছে, তাহলে আমরা তো এটা পেতে করতে হবে, কিন্তু না। দশমিক বাদ দিলে দেখো এটা 23 হচ্ছে, আর এটা দশমিক বাদ দিলে 2-এর আগে শূন্য ধরাও যা না ধরাও তাই, তাই এটা 2 হচ্ছে। অতএব 23কে আমরা 2 দিয়ে মনে মনে গুণ করতে পারি। কীরকমভাবে করো? 3 দুগুণী 6, 2 দুগুণী 4, অর্থাৎ 46 আসলো, তাই তো? এইবার দশমিক বসানোর পালা। কি করব? প্রথম সংখ্যাটায় 2 ঘর আগে দশমিক আছে, তারপরের সংখ্যাটাতেও 2 ঘর আগে দশমিক আছে, তাহলে মোট ক ঘর আগে দশমিক হলো? দুটো মিলিয়ে 4 ঘর আগে দশমিক হলো। এইবার আমরা দশমিক বসাবো। দেখো পরে কিন্তু শূন্য বসিয়ে আমরা ঘর বাড়াবো না, আগে শূন্য বসিয়ে ঘর বাড়াবো। কেন? এখানে দশমিক থাকে কোনো সংখ্যার মধ্যে, তাহলে 4 ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এখানে বসবে দশমিক। এইটা হবে উত্তর। বোঝা গেল? এইবার যেগুলো 1 অঙ্কের সংখ্যার অঙ্ক আছে সেইগুলো আমরা মনে মনে করব, আর বাকিগুলো আমরা টুকে টুকে করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস দেখো, যেগুলো 1 অঙ্কের আছে সেগুলো সরাসরি করে ফেলবো। এখানে দশমিক বাদ দিলে 7 আর এখানে 9, অতএব 7 নং 63। এবার দেখো মোট ক ঘর আগে দশমিক আছে? এর 1 ঘর, এর 1 ঘর, মানে 2 ঘর, অর্থাৎ 1 2। খুব সহজ অঙ্ক, নিমেষেই হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে? দেখো 5 6 30, 1 2 1 2 এখানে। আশা করি বুঝতে পেরেছ। এবার সব নিজেরাই তোমরা করে ফেলতে পারবে। 2 দুগুণী 4, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, অর্থাৎ কত হলো? 2 আর 1 3, তার মানে 3 ঘর আগে দশমিক বসাবো। দশমিক কোনো সংখ্যার মধ্যে নেই মানে সেটা শেষে থাকে, কেমন? তাহলে 3 ঘর আগে বসবে, 1 2 3, আর দশমিকের আগে একটা শূন্য দিতে হয়, কেমন? দেখো একদম সহজ অঙ্ক করে দিলাম তোমাদের। এবার এটা যেহেতু 2 অঙ্কের হয়ে গেছে, তাই এটা পেতে গুণ করবে। আচ্ছা করো তাহলে। 7 নং 63, হাতে 3, হাতে 6, 6 নং 54, 54 আর 6 60, তাই তো? 3 7 21, হাতে 2, 3 18 19 20, যোগ করো। আচ্ছা শূন্যগুলো দিয়ে কিন্তু গুণ করবো না, কারণ শূন্যগুলো দিয়ে গুণ করাও যা না করাও তাই। এবার যোগ করো 6 2, অর্থাৎ এবার দেখো ক ঘর আগে দশমিক আছে? 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ এখানে বসবে। তাহলে এটাকে সমান সমান দিয়ে লিখে দেবো, দশমিক 2 6 1 3। দশমিকের পরের অঙ্কগুলো ভেঙে ভেঙে বলতে হয়, এটা কখনোই কিন্তু দশমিক 2613 না, দশমিক 2 6 1 3। আচ্ছা এবার এটা দেখো কি আছে? দশমিক 5 2, দশমিক 4 3। একইভাবে গুণ করো 3 দিয়ে। 3 দুগুণী 6, 3 5 15, 4 দুগুণী 8, 4 5 20। দেখো আমি কিন্তু 3 দিয়ে শূন্যকে গুণ করিনি, ঠিক আছে? কারণ শূন্য এখানে শূন্য বসবে, তাহলে সেটার কোনো মানেই হয় না, তাই শূন্যগুলো বাদ দিয়ে দেবে।
যদি মাঝখানে শূন্য থাকে তাহলে অবশ্যই সেটা গুণ করবে। এবার যোগ করো, 6 6, 8 5 13, হাতে 1 2, এটা 2, 1 2 3 4, 1 2 3 4, অতএব এখানে দশমিক 0.2236। বোঝা গেছে? এবার এখানে চলে আসো, দেখো এটা 2 ঘর কিন্তু দশমিক বাদ দিলে 7 হচ্ছে, অতএব আমরা 7 দিয়ে সরাসরি আমরা গুণটা করতে পারবো। তাহলে করো, 7 7 49, হাতে 4, 7 নং 63 আর 4 67। ক ঘর আগে দশমিক আছে দেখো, এর 2 ঘর, এর 2 ঘর, 4 ঘর, অর্থাৎ 1 2 3 4। সোজা অঙ্ক। এবার এটাতে আসো, এটা টুকে করব যেহেতু এটা 3 অঙ্কের 3 সংখ্যার অঙ্ক। আচ্ছা, গুণ করো। দশমিক আছে জন্য ঘাবড়ানোর কিছু নেই, দশমিক বাদ দিয়ে গুণ করবে, যেরকম নর্মালভাবে আমরা গুণ করি ঠিক সেরকমভাবে গুণ করব। প্রথমে 1 দিয়ে করব, 3 1 3, 2 1 2, 6 1 6। এবার 5 দিয়ে করব। আচ্ছা, এখানে গুণ চিহ্ন দেয়, আবার শূন্যও দেয়, ঠিক আছে। 3 5 15, হাতে 1, 5 গুণে 10 11, 5 6 30 31। এবার এইটা 2 দিয়ে করছি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে কত হচ্ছে? 3 5 6 7, 6 6 12, আর 1 13, 2 আর 1 3, আর 1 4, 3 4 5 1। এটা আসলো গুণফল। এইবার দেখো ক ঘর আগে দশমিক আছে, এর 2 ঘর, এর 2 ঘর, মানে 4 ঘর, 1 2 3 4, অর্থাৎ 15.4373। বোঝা গেল? এবার চলে আসো 8এর অঙ্কে। তাহলে 8এর অঙ্ক একইভাবে দেখো, পেতে গুণ করতে হবে। আমি এর নিচে সংখ্যাটা বসিয়ে দিই, যেহেতু নিচে জায়গাটা কম। কেমন করো এবার? 3 7 21, হাতে 2, 3 7 21 22 23, 3 5 15 16 17, 7 নং 63, হাতে 6, 7 নং 63 আর 6 69, তাই তো, হাতে 6। তারপরে 5 নং 45 আর 6 51। তারপর 2 দিয়ে করো, 7 দুগুণে 14, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 দুগুণে 10 আর 1 11। এবার এটা যোগ করবো, 1 3 3 6, 9 আর 4 13, 13 আর 7 20, হাতে 2, 5 6 7 8 9, 5 আর 1 6 1। ক ঘর আগে দশমিক আছে, 1 2 3 4, 1 2 3 4, 16.9061। ঠিক আছে, এবার চলো 9এরটা দেখো। এইটা 3 অঙ্কের কিন্তু এটা 1 অঙ্কের, তাই আমরা সরাসরি গুণ করে দেবো। করো, 3 দিয়ে 3 3 9, 3 দুগুণে 6, 3 8 24, অর্থাৎ 1 এর 2 ঘর আগে, তার মানে 3, মোট 3 ঘর আগে দশমিক, 1 2 3, তাহলে 2.469 হয়ে গেছে এর উত্তর। এটা আছে দেখো 6 দিয়ে গুণ করব, তাহলে 6 দিয়ে গুণ করো, 3 6 18, হাতে 1, 6-এর সাথে 0 গুণ করলে 0 আর 1 1। যদি তোমরা তাও মনে মনে গুণ করতে না পারো, অবশ্যই পেতে গুণ করবে, ঠিক আছে। মনে মনে যে গুণ করতে হবে এমন কোনো কথা নেই, কেন মনে মনে গুণ করলে বড় বড় অঙ্কগুলো সহজেই করতে পারবে। কেমন? তাহলে গুণ করো, কত হলো? 3 6 18, হাতে 1, 6 0 0, 1 1, 6 দুগুণে 12, হাতে 1, 6 8 48 49। ক ঘর আগে দশমিক, 1 2 3 4, 1 2 3 4, এইখানে 4.9218। দেখো নিমেষের মধ্যে 10টা অঙ্ক আমি করে ফেললাম। তো চলো এবার পরের অঙ্কগুলো করতে থাকি। দেখো এবার 11 অঙ্কটা 85.29 ঠিক আছে। দেখো গুণের সময় দশমিকের নিচে যে দশমিক বসাতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তাহলে গুণ করো এবার, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে 10, হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17। এবার 9 দিয়ে গুণ করছি, 9 নং 81, হাতে 8, 9 দুগুণে 18 আর 8 26, হাতে 2, 5 নং 45 46 47, হাতে 4, 8 নং 72 76। এবার 3 দিয়ে গুণ করব, 3 নং 27, হাতে 2, 3 দুগুণে 6 7 8, 3 5 15, হাতে 1, 3 8 24 25। এবার এগুলো যোগ করব, 8 5 আর 1 6, 6 6 12 আর 1 13, হাতে 1, 3 7 21 22 23, হাতে 2, 6 আর 1 7, 7 5 12 13 14, হাতে 1, 7 5 12 আর 1 13, 2 আর 1 3। এটা আসলো গুণফল। ক ঘর আগে দশমিক আছে, এর 2 2, মানে 4 ঘর, 1 2 3 4, এখানে আসবে উত্তর। এবার 12টা 2.65, 3 সংখ্যার গুণ করতে থাকো। দেখো এখানে কিন্তু দশমিকের নিচে আমি দশমিক বসাইনি, সংখ্যা নিচে সংখ্যা বসিয়েছি। করো এবার 5 দুগুণে 10, হাতে 1,
5 দুগুণে 10 11, 5 7 35, 36, 6 দিয়ে 6 দুগুণে 12 হাতে 1, 6 দুগুণে 12 13, 6 7 42 43, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এবার যোগ করো 0 2 আর 1 3, 6 4 10 13 হাতে 1, 3 3 6 10 11, 4 4 8 9 1, 3 ঘর আগে দশমিক অর্থাৎ এটা 191.330। আচ্ছা এবার এটা দেখো, এটা এক অঙ্কের, দশমিক বাদ দিলে এক অঙ্ক পড়ে রয়েছে, তাই 5 দিয়ে সরাসরি গুণ করে দেবো। 4 5 20 হাতে 2, 5 0 0, 2 যোগ হয়ে গেল, 5 গুণে 10 হাতে 1, 5 7 35 36, 2 2 4 1 2 3 4 মানে 3.6020। ঠিক আছে, আর দশমিকের একদম শেষে শূন্য থাকাও যা, না থাকাও তাই। আচ্ছা এবার 14 অঙ্কটা পেতে করব 72.156 আর এটা 12। আচ্ছা দেখো গুণ করো, কত হচ্ছে 6 6 36 হাতে 3, 5 6 30 33, 6 1 6 6 3 9, 6 দুগুণে 12, 6 7 42 43। 1 দিয়ে গুণ করছি, 6 5 1 2 7। 2 দিয়ে গুণ করছি এবার, 6 দুগুণে 12 হাতে 1, 5 দুগুণে 10 11, 2 1 2 3, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এবার 1 দিয়ে আবার 6 5 1 2 7। এবার যোগ করব, একটু হিজিবিজি হয়ে গেল, তোমরা পরিষ্কারভাবে করবে। 6 3 9, 9 আর 5 14, 14 15 16 হাতে 1, 2 3 4 5, 6 5 11 হাতে 1, 3 আর 1 4 5 6, 6 3 9, 9 5 14 হাতে 1, 7 আর 4 11, 11 আর 4 15 16 17, 4 5 6 7, 7 আর 1 8। কটা ঘর আছে দেখো, 3 আর 2 5, 1 2 3 4 5, 877.4169, এটা হবে উত্তর। এবার দেখো এটা আছে, দেখো এখানে 3টে সংখ্যা পরপর গুণ আছে। আমরা কি করব, প্রথমে দুটোকে করব, বাকিটা রেখে দেব। করো 3 6 18 হলো 1 2, 2 ঘর আগে দশমিকটা এখানে বসলো, গুণ 2, 18 দুগুণে 36, ক ঘর আগে দশমিক আছে 2 আর আগে 3 মানে 1 2 3। এটা যদি আমরা একবারে করতাম সেটাই আসে, দেখো 3 দুগুণে 6, 6 6 36, 1 2 3 1 2 3, তাই না? এটা মিলে যাচ্ছে একবারে করলে। দেখো তাহলে এবার এটা করো, প্রথমে এই দুটোকে গুণ করো, 6 দুগুণে 12, ক ঘর আগে দশমিক আছে 2 আর আগে 3 অর্থাৎ 1 2 3। তারপরে কত আছে, দশমিক 0 3, 3 দিয়ে গুণ করো, 3 12 36। তাহলে মোট ক ঘর হলো, দেখো এখানে 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর। তাহলে 1 2 3 4 5। এটাকে যদি আলাদা করি দেখো কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 6 36 হলো 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা চলো এবার পরের অঙ্কটা করি। দেখো এবার তাহলে পরপর করতে থাকো। 4 দিয়ে প্রথমে গুণ করো, 4 4 16 হাতে 1, 4 1 4 1 5, 4 দুগুণে 8, ক ঘর আগে আছে 1 2 3, 1 2 3 এখানে আসলো। এবার 9 দিয়ে গুণ করো, 6 নং 54 হাতে 5, 5 নং 45 আর 5 50, 8 নং 72, 72 আর 5 77, 3 আর 1 4 4, দশমিক 7704। আচ্ছা এবার এটা করো, প্রথমে 5 দিয়ে গুণ করো, কত হচ্ছে দেখো, 5 1 5, 5 দুগুণে 10, 5 1 5 আর 1 6, 2 আর 1 3, 1 2 3। এবার 5.2 দিয়ে গুণ করব, এখানে আমরা বসিয়ে দিই। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাই তো? এবার 5 দিয়ে গুণ করো, 5 5 25 হাতে 2, 5 6 30, যোগ করো 0, 5 1 6, 2 2 4 1 3, অর্থাৎ কত আসলো দেখো, 1 2 3 4, 1 2 3 4, 3.1460। দেখো এই গুণটা দুইভাবে করা যায়। প্রথমে যদি 100 দিয়ে গুণ করি, দশমিক বাদ দিয়ে গুণ করো, তাহলে একের পরে যদি যে কটা শূন্য থাকে লাস্টে সেই কটা শূন্য বসে পড়ে, তো অর্থাৎ 3 0 6 দুটো শূন্য বসে পড়লো। ক ঘর আগে দশমিক আছে 2 ঘর আগে, তাই 2 ঘর আগে দশমিক আছে। আরেকভাবে কিভাবে করবে দেখো, দশমিক তুললাম, দশমিক কি করে তোলে, দশমিক যেখানে থাকে তার নিচে, মানে উপরে থাকলে নিচে হবে, নিচে থাকলে উপরে হবে। দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কটা ঘর থাকে সেই কটা শূন্য দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তাহলে হয়ে গেল। তার সাথে কত আছে দেখো, 100,
এই 100 কেটে গেল, 306 পড়ে রইল। এইভাবেও 306 হলো, এইভাবেও 306 হলো। এটাও সেইভাবেই করো। যদি 1000 দিয়ে গুণ করি তাহলে এরপরে 3টে শূন্য হবে, আর 2 ঘর আগে দশমিক, তাই 2 ঘর আগে দশমিক বসে পড়লো। দশমিকের পরে শূন্য থাকাও যায়, না থাকাও তাই। আর তুমি যদি ওইভাবে করো, ওইভাবেও করো, দশমিক তুললাম, একের পরে 2 ঘর, তাই 2টা শূন্য দিয়ে হলো এখানে 1000। 2টা শূন্য কেটে গেল, অর্থাৎ 7920। এটা হলো অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে 9 পর্যন্ত অঙ্ক করালাম। এরপরে 10-এর পরের থেকে অঙ্ক পরের দিন দেবো। তো এর পরের অঙ্কগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথেও শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।